আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, যখনই টাকার খুব বেশি প্রয়োজন আপনার হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সালাতুল হাজত নামাজ আদায় করার পরে একটি ছোট্ট 7 শব্দের কালিমা আপনি যদি 103 বার এই নিয়মে পাঠ করতে পারেন, বৃষ্টির মতো আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দান করবে। অবশ্যই আমলটা আমি অতি সহজে প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ আজকে শিখিয়ে দিব কিভাবে আমলটা করবেন। এই জন্যে অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন এবং আমলটা শিখুন, আমলটা করুন। অনেকেই কিন্তু অনেক দরিদ্রতার মধ্যে আছেন, অনেক অভাব অনটনে আছেন, দুঃখ কষ্টের কোনো শেষ নাই, হতাশার কোনো শেষ নাই। অবশ্যই ব্যবসায় উন্নতি হচ্ছে না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না। আপনি যে কাজের মধ্যেই হাত দেন শুধু অবরকত আর অবরকত। সুতরাং নবীজির শেখানো একদম পিওর এবং শক্তিশালী এই আমলটা আপনি আজকের থেকে ইনশাআল্লাহ করা শুরু করে দিন। আল্লাহ তাআলা আপনার দুনিয়ার জিন্দেগিতে আর কোনোদিন অভাব অনটন আপনাকে রাখবে না। আপনার যত অভাব অনটন দুঃখ কষ্ট আছে দূরীভূত করে দিবে। আপনার ইনকামের মধ্যেও বরকত দিবে, ব্যবসায়ও উন্নতি হবে, কৃষিকাজেও উন্নতি হবে, চাকরির টাকার মধ্যেও উন্নতি হবে, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা হবে। অবশ্যই সন্তানও যদি আপনার অবাধ্য হয়ে যায়, অবাধ্য সন্তান আপনি বাধ্য করতে পারবেন, অবাধ্য সন্তানও আপনার বাধ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন একটি আমল আজকে আপনি শিখবেন না? তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলের আগ্রহ অন্তরে জাগ্রত হওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দুয়ার ব্যাপারে যে হাদিসটা উল্লেখ করা হয়েছে আবু দাউদ এবং নাসাই শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের 1522 নম্বর হাদিস শরীফে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, নবীজি ওনার একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি উপদেশ দিয়েছিলেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবী জাবাল, অবশ্যই তুমি এই শক্তিশালী দোয়াটি প্রতিদিন পাঠ করবা। আল্লাহ তাআলার নিকট এই দোয়াটা এত প্রিয় যে আল্লাহ তাআলার বান্দা বান্দী যদি মন থেকে পাঠ করতে পারে, যা চাইবে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীকে তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ওনার আদরের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে আমল শুরু করে দিয়েছিলেন। জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো অভাব অনটন থাকে নাই, দূরীভূত হয়ে গিয়েছে। টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দিয়েছে, টাকা পয়সা রাখার জায়গা পর্যন্ত ছিল না। আল্লাহু আকবার। নবীজির অনেক সাহাবী ছিল কোটিপতি। আল্লাহু আকবার। এজন্য আসুন সময় নষ্ট না করে প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আমলটা শিখিয়ে দিচ্ছি। 24 ঘন্টার যে কোনো সময় আপনি সুন্নত তরিকায় ওযু করবেন। ওযু শুরুতে খুব মনোযোগ দিয়ে শিখুন। আপনি একবার বিসমিল্লাহ বলবেন। নবীজি বলেছেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাই ও মহিলা মা। দেখেন ভিডিও একটু লম্বা হয়ে গেলে অনেকে বলতে থাকে, হুজুর এত লম্বা ভিডিও করতে হয়? আরে আল্লাহর কথা শুনলেও লাভ, আপনি যদি আমল নাও করেন, এই যে শুনতেছেন এক একটা করে নেকি মুহূর্তে মুহূর্তে আপনার আমল নামার মধ্যে উঠতেছে। আল্লাহু আকবার। এটা কিন্তু বানোয়াট কথা নয়, মিথ্যা কথা নয়, কোরআন হাদিসের কথা। শুনলেও লাভ, আমল আপনি নাও করেন, যদি যতক্ষণ শুনবেন ততক্ষণ নেকি হতে থাকবে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, ওযু শুরুতে একবার বিসমিল্লাহ বলতে হয়। নবীজি বলেছেন, বিসমিল্লাহ না বললে ওযু অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে ওযুর শেষে
কালিমায়ে শাহাদাতটা এখনো পর্যন্ত কিন্তু অনেক মহিলা মা বোনেরা সহি শুদ্ধ হয়ে পারেন না। ওযুর শেষে পাঠ করলে জান্নাতের 8টি দরজা আপনার আমার জন্য খুলে যায়। সুতরাং যে দরজা দিয়ে ইচ্ছে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, কোনো বাধা থাকবে না। আল্লাহু আকবার, রাসূলের হাদিস। এজন্য সহি শুদ্ধ উচ্চারণে শিখতে হবে। আমি আমলটাও দেখায় দিচ্ছি এবং সহি শুদ্ধ উচ্চারণটাও শিখুন। আশহাদু আল্লা, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে, গড়ে অথবা মসজিদে, পুরুষ ভাইয়েরা, মহিলা মা বোনেরা ঘরের এক কোনায় যাই নামাজটা বিছিয়ে যাই নামাজের দোয়াটি একবার পাঠ করে নিবেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে আপনি বাংলাতে নিয়ত করবেন, আমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। খুব মনোযোগ দিয়ে শিখুন, আমি ইনশাআল্লাহ সহি শুদ্ধ উচ্চারণে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই শিখতে হবে মনোযোগ দিয়ে। এরপরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। এই আয়াতুল কুরসি একবার পাঠ করবে। খুব মনোযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ যাদের মুখস্থ নাই অবশ্যই বাংলাতে লিখে দিব, বাংলাতে দেখে দেখে শিখবেন। আমি পড়ায় দেখাচ্ছি, সহি শুদ্ধ উচ্চারণে শিখুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রথম সাজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা।
এরপরে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়াবেন। এই নিয়মে আরেক রাকাত খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আবার আপনি আয়াতুল কুরসি একবার পাঠ করুন, খুব মনোযোগ দিয়ে শিখুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এরপরে রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রথম সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ সহিহ শুদ্ধভাবে দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করে সালাম ফেরাতে হবে। খুব মনোযোগ দিয়ে সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই নিয়মে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আয়াতুল কুরসি দিয়ে আপনি পড়ে এরপরে কিবলামুখী হয়ে বসে মনটাকে উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার দিকে মনটাকে ঝুঁকিয়ে মনের আশা আকাঙ্ক্ষা, টাকা পয়সা নাই, আপনার পকেট খালি হয়ে গিয়েছে, আপনি মনের মধ্যে জাগান, ঋণগ্রস্ততার মধ্যে আছেন মনের মধ্যে জাগান, অভাব অনটনে আছেন আপনি অন্তরের মধ্যে জাগান। আল্লাহু আকবার জাগিয়ে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি শক্তিশালী দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন, যে দুরূদ একবার পাঠ করলেই 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য দোয়া করতে থাকে। আল্লাহু আকবার। এজন্য এই দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন। জাযাল্লাহু আন্না, সহিহ শুদ্ধ উচ্চারণে শিখতে হবে, কষ্ট করে হলেও উচ্চারণটা ঠিক করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া
আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আপনি 3 বার পাঠ করবেন। এরপরে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কালিমাটি 103 বার খুব মনোযোগ দিয়ে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। 6 থেকে 7 শব্দের একটি দোয়া, অবশ্যই বেশি সময় লাগবে না। অনুরোধ করে বলবো সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলতে হবে নবীজি কিন্তু মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন, এই দোয়াটা শিখিয়েছিলেন। উনাকে ইয়ামানের গভর্নর হিসাবেও তিনি নিযুক্ত করেছিলেন। কত ভালোবাসতেন, আল্লাহু আকবার। এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন নবীজি নিজে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুতরাং আপনাকেও আমি শিখাচ্ছি নবীজির শেখানো সেই দোয়াটি আপনিও শিখুন ইনশাআল্লাহ। আসুন না একটু আমলের মধ্যে আমাদের জীবনটাকে গড়াই। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, বলেন ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আবার আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহু আকবার। অর্থ হলো আল্লাহুম্মা, আল্লাহ, আইন্নি, আপনি আমাকে সাহায্য সহযোগিতা করুন। আমার পকেট খালি হয়ে গিয়েছে, অভাবের মধ্যে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, মনের আশা পূরণ হচ্ছে না। সব কিছুই এই অর্থের মধ্যে, শব্দের মধ্যে সামিল। সাহায্য করেন মানে কি, আপনি আমার অভাব অনটন দূরীভূত করে দিন। দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, হয়রানি, টেনশন, দুশ্চিন্তা সব কিছু দূরীভূত করে দিন। আলা যিকরিকা, আপনার জিকির আমি করিতেছি এই উসিলায়। ওয়া শুকরিকা, তোমার শুকরিয়া আদায় করিতেছি গো মাওলা এই উসিলায়। ওয়া হুসনি ইবাদাতিক, অর্থাৎ তোমার জন্য আমি যাতে করে উত্তমভাবে ইবাদত বন্দেগী করতে পারি এই তৌফিকও তুমি আমাকে দান করো। আল্লাহু আকবার। সুতরাং আপনি অবশ্যই সর্বশেষে আবারও শক্তিশালী নবীজির শিখানো সেই দুরূদ শরীফটা 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। আবারও 3 বার পাঠ করাই দিচ্ছি, সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন। জাযাল্লাহু আন্না জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার।
এরকম ভাবে তুমি আমলটা করে সর্বশেষে আল্লাহ রাব্বুল আমিনের কাছে মনটাকে উজাড় করে দিয়ে সংক্ষিপ্ত মুনাজাত করবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এরপরে বলবা, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি গো, পাপ করেছি, জীবনের যৌবন গুনাহ করতে করতে নষ্ট হয়ে গিয়েছে, মাফ করে দাও না। তুমি ছাড়া আমি কার কাছে যাব? তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নাই, আমাকে মাফ করে দাও। আমার টাকা পয়সার অভাব, দুঃখ কষ্টের মধ্যে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, ইনকাম করেও বরকত পাচ্ছি না। সুতরাং তোমার নবীজির শেখানো আমলটা আমি করিতেছি একদিক দিয়া, অন্য দিক দিয়ে চেষ্টা প্রচেষ্টা করিতেছি। সুতরাং চেষ্টা প্রচেষ্টাও কিন্তু করতে হবে, শুধু আমল করলেই হবে না। চেষ্টা প্রচেষ্টা করলে এই দুই জিনিসের সামান্যই আল্লাহ তাআলা বান্দাবান্দিকে উন্নতি দান করে থাকেন, টাকা পয়সা ধন দৌলতের মধ্যে বরকত দিয়া ভরপুর করে থাকেন। আল্লাহু আকবার। সুতরাং আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে ইনশাআল্লাহ বলবেন। চাকরি পাচ্ছেন না, চাকরি কথা বলবেন। স্বামী স্ত্রী মিল মোহাব্বত ভালোবাসা নিয়ে বলবেন। সন্তান অবাধ্য বাধ্য করার জন্য বলবেন, আপনার সন্তান আল্লাহ তাআলা বাধ্য করে দিবে। এরপরে আপনার কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ের ব্যবস্থা হচ্ছে না, বলবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি এরকম আমলটা করবেন। সর্বশেষে আপনাদের পায়ে হাত রেখে একটা কথা বলবো, আপনারা অবশ্যই কিন্তু দেখেন আমাদের একটা মসজিদের নির্মাণ কাজ চলছে, একটু খেয়াল করে দেখেন। এই মসজিদের নির্মাণ কাজের জন্য আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, বাংলাদেশ থেকেও হলে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার মৃত মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজনের নামে আপনি জাকাতের টাকাও দিতে পারেন, অথবা কি আপনি আপনার খাস টাকা থেকে অবশ্যই দান খয়রাত করতে পারেন। আপনার সন্তান সন্ততিদের জন্যে, বিবির জন্যে, মা বাবা যাদের দুনিয়াতে আছে, অসুস্থতায় ভুগতেছে, তাদের জন্য আপনি কি দান খয়রাত করতে পারেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক। আরেকটা কথা হলো, আপনি তো আমল করবেনই, আপনার একজন ভাইকেও অবশ্যই আমল করার সুযোগ করে দিবেন। যদি একটা লাইক দেন, একটা কমেন্ট করেন, তাহলে অবশ্যই আপনার একজন ভাই এই ভিডিওটা দেখবে, ইউটিউব তার কাছে প্রচার প্রসার করবে, পাঠিয়ে দিবে। আপনি যদি আমল নাও করেন, আপনার একজন ভাই যদি আমল করে, আপনার একটা লাইকের কারণে, কমেন্টের কারণে, আল্লাহু আকবার, আপনার আমল নামার মধ্যে তার সওয়াবের একটি অংশ এসে যাবে, আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে। আল্লাহু আকবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।